তুমি শ্রী হরি তোমার স্মরণে করি মিনতি নারায়ণ গে প্রভু কৃপা করা যত প্রাণী ব্রহ্মাণ্ড উঠিছে নাম কালো আদি কবি কবি কতবার ধরিল অবতার এই ধরায় সৃষ্টির বাদনের করা মোর প্রিয় ভক্ত সকল নানান ভাবে ভক্তি পরীক্ষা করি স্থান দিল ময় মোর হৃদয় আর অন্য হাত দুষ্ট সংসার করি অন্তত পালি যুগে যুগে এই ধরার বৈঠক আমি এই ধরিস অবতার জগতরে প্রতি মুরারি মুরারি ওগো দীনবতী Krishna জননী লক্ষ্মীর কর্মকথা সদুখী হে প্রভু নারায়ণ হে পরম করুণাময় জগৎ জননী দুইরে চরণ এই নিত্যি নারদর সহস্র কোটি প্রণাম ওঝা ওঝা মোর ভক্ত প্রিয়মণি প্রভু তোমার সমধুর হরিনাম শ্রবণ করিবলৈ পাই আমি নিজকে ধন্য মানুষ না দেবর কি প্রভু সৌভাগ্য জানিবলৈ পালে আমি নথৈ আনন্দিত হই না কেউ প্রভু জগৎপক্ষে মঙ্গল দেউলকে অন্তর্ভাগ দর্শন কৰি মোৰ এনে কৈছে উদয় নারায়ণ দেউলকে কিবা নতুন সংবাদ কৰি আনিছে হে ব্রহ্মপুত্র লক্ষ্মীর বাক্য যদি সত্য হয় তেন্তে সংবাদটি নিঃসংকোচে প্রকাশ করা অন্তর্চমি তুমি নারায়ণ সৃষ্টি স্থিতি প্রলয়ের তুমি একমাত্র কারণ
তথাপিতো আকৌ ভতিজা যেতিয়া কল্পনা সংকেত প্ৰভু প্ৰজাপতি দক্ষই তেওঁৰে কন্যা সতীৰ স্বয়ংবৰণ কৰি জনে তেওঁলোকৰ যক্ষ ৰক্ষ গন্ধৰ্ব কিন্নৰ সকলোকে জনাইছে নিমন্ত্ৰণ। কিন্তু বাকী মাত্ৰ ভোটনাথ বিগ্ৰহ দেৱৰ্ষি প্ৰভু তাৰ বাবে নতুন বাদনী অনন্ত আক্ষে নাৰায়ণ নিমন্ত্র নামন্ত্র নালাগিব যথাযুক্ত সময়ত মহাদেৱ নিজে গৈ স্বয়ংবৰত অৱগণ উপস্থিত প্ৰভু আৰু দক্ষৰ দুহিতা সতীয়ে কায়া মনোবাক্যে কৰি আছে শিৱকে ধ্যান। নারায়ণ কি যে মধুর বচন বনালা প্ৰভু গৃহহীন মায়াহীন শ্মশানৰ গৰাকী হ'ব তেন্তে গৃহস্থী নিজে নহয় নহয় দেৱৰ্ষি প্ৰভু মায়াত বিভোৰ হৈ নাথাকিব শংকৰ। নাৰায়ণ একমাত্ৰ সতী ধৰ্ম প্ৰচাৰৰ বাবে দক্ষায়নী সতীয়ে লভিছে চৰণ। শত শত দক্ষ আহিলেও একো অনিষ্ট কৰিব নোৱাৰে সিমানে সতী। আৰু শুনা প্ৰভু আৰু শুনা দেৱৰ্ষি ৰহস্য বিষয় ৰহস্য ব্ৰহ্মা মনু শৰৎ কুমাৰ আৰু তোমাৰ দৰে মহাদেৱ মহাভক্ত আমাৰ জানিবা নিশ্চয়। নাৰায়ণ ভগৱত বৎসৰামী ভগৱন্ত ভক্তৰ প্ৰাণ প্ৰিয় ভক্তৰ ব্ৰহ্মই নকহিন কদাপি। আৰু সেইবাবে শিৱদ্ৰোহী দক্ষই পাবতাৰ যোগ্য প্ৰতিফল ৰয়ৰ দাবাগ্নি জগতে দেখিব এইটো অতিকে বিফল। নারায়ণ নারায়ণ বুঝিলে প্ৰভু নাই আৰু মোৰ মনত ইচ্ছাময় ভগৱান তুমি ইচ্ছা তোমাৰ মবিল তোমাৰ বাৰু প্ৰভু সেই মাধ্যমে দুইৰে চৰণত পুনশ্চবৰ প্ৰণিপাত জনাই ডাকে যাওঁ এবে আপোন কৰ্তব্য সংযোগ ৰক্ষণ তথা ঈশ্বৰ